সম্মানিত হাজিরিন, শুক্রবারের দিন 10:39 পুরো বাংলাদেশে একটা লারা হয়েছেনি। আবার শনিবারেও সন্ধ্যা 6:06 ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ পার্শ্ববর্তী এলাকায় শুক্রবারে ছিল 5.7 মাত্রার। গতকালকে সন্ধ্যায় ছিল 3.3 মাত্রার ভূমিকম্প। আল্লাহ তাআলা যখন এই দুনিয়া ধ্বংস করবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সিংহা দিয়া দাঁড় করায় রাখছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। একটা মাত্র ফুৎকার দিবে। এক ফুৎকারে আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। এই যে শুক্রবারে একটু লারা দিছে, আল্লাহ তাআলা যদি এই লারায় পুরা দুনিয়া ধ্বংস করে দিতেন তাহলে কোনো অভিযোগ করতে পারতাম মালিকের কাছে? অথচ আমরা সকলেই কিন্তু কেউ ঘুমের মধ্যে ছিলাম, কেউ ফসলের জমিতে ছিলাম, কেউ চায়ের দোকানে বসা বসা শয়তানের বাক্স সামনে নিয়ে বসেছিলাম, আবার কেউ হাসপাতালের বেডে শুয়া শুয়া কাতরাইতেছিল। কারো স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব, কারো স্বপ্ন ছিল সুদে টাকা লাগাইছি, এই টাকা বাড়িতে আইনা এরপরে বিল্ডিং করব। প্রত্যেকেরই নিত্য নতুন স্বপ্ন ছিল। আল্লাহ না করুন, আল্লাহ তাআলা যদি এই কাঁপানিতে আপনি আমাকে শেষ করে দিতেন, বলেন তো আপনার আমার আমল নামায় যে গুনাহ জমা হয়ে আছে, এই গুনাহগুলো আমরা মোচন করতে পারতাম না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মানুষকে সতর্ক করে আল্লাহ তাআলা বলছেন, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বিকট প্রলয় আসার আগেই, কিয়ামত যেদিন সংগঠিত হবে ওই দিনও সেম কাহিনী হবে। মানুষ আপন আপন কাজে ব্যস্ত থাকবে, বাজারে ব্যস্ত থাকবে, আপন আপন যারা চাকরি করে অফিসে থাকবে, ব্যবসায়ী বাজারে থাকবে, কৃষক ফসলি জমিতে থাকবে। এমন সময় আচমকা কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই যে ভূমিকম্প হওয়া, এটা ভালো লক্ষণ নয়। যুগে যুগে আল্লাহ তাআলা যে সমস্ত জাতিকে আযাব ও গজব দিয়ে ধ্বংস করেছেন, এই আযাব ও গজব আসা এটা মানুষের জন্য ভালো কিছু বোঝা যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু দৃষ্টান্ত রাখছেন। যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাঝে মধ্যে একটু লারা দিয়া সতর্ক করছে যে, বান্দা, দুনিয়ার সামান্য চেয়ার পায়া, কয়টা টাকার মালিক হইয়া তুমি নিজের পায়ের তলে মাটিকে হারায়া ফেলছো, নিজেকে অনেক বড় মনে করতেছ, কিন্তু বান্দা আমি কিন্তু আছি। আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু লারা দিয়া বান্দাকে সতর্ক করে দেয়, যাতে করে বান্দা তওবা করে আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে চিরজীবনের জন্য ভালো হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। বিজ্ঞান আমাদেরকে মেসেজ দিচ্ছে 1 মাসের মধ্যে আরো 20 বার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, এবং এই ভূমিকম্প 9 মাত্রার হবে। এই 5.7 মাত্রার ভূমিকম্পে যারা বিল্ডিংয়ে ছিল তারা বলতে পারবে যে কি অবস্থাটা তৈরি হয়েছে। ঢাকা শহরের সব মানুষ রাস্তায় নেমে গেছে। যদি 9 মাত্রার হয়, বাংলাদেশের কিছু জায়গায় জমিন ফেটে চৌচির হয়ে গেছে, কিছু জায়গায় রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে। 9 মাত্রার হইলে আল্লাহ যদি চান আপনি আমাকে ধ্বংস করে দিতে পারেন। কাজেই সতর্কতা অবলম্বন করা দরকার, আল্লাহর কাছে তওবা করা দরকার। কি কি কারণে ভূমিকম্প হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা কারণ বলছে। ওদিকে যাব না, ওদিকে গেলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতের উপরে কথা বলতে পারবো না। যদি কোনোদিন সুযোগ হয়, আল্লাহ তাআলা কি কি কারণে জমিনে ভূমিকম্প দেন এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ফেরেশতা বানানোর পরে ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছে যে, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ জাতি প্রতিনিধি পাঠাতে চাই, এ ব্যাপারে তোমরা কি বলো?
ফেরেশতারা কয়, আল্লাহ দুনিয়াতে আপনি মানুষ পাঠাবেন, যে মানুষগুলা আপনার অবাধ্যতায় লিপ্ত হয়ে যাবে, আপনি তাদেরকে জীবন দিবেন, হায়াত দিবেন, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন, বাসস্থানের ব্যবস্থা করবেন। তারা আপনার শুকরিয়া আদায় না করে, আপনার ইবাদত না করে বাজারে বৈশা বৈশা বেহুদা আড্ডাবাজি করবে, গুনাহের কাজে জড়ায়া যাবে, তারা ফাসাদ করবে, একজন আরেকজনকে হত্যা করবে, জমিনে আইসা তারা একজন আরেকজনের উপরে চড়াও হয়ে যাবে। কাজেই এই মানুষগুলো বানানোর দরকার নাই। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে আল্লাহ আমরাই আপনার প্রশংসা, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। ফেরেশতারা বুঝতে পারতেন যে আল্লাহ তাআলা সিজদার আমলটা বেশি পছন্দ করেন। হাদিসে রাসূল বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়া দিছে। এক সিজদায় 30,000 বছর সময় পার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, হযরতে জিবরাইল 30,000 বছর পর্যন্ত সিজদায় থেকে মাথা উঠাইছে। আপনার আমার মালিক ডাক দিয়া বলে, রে জিবরাইল, তুমি এক সিজদায় 30,000 বছর সময় পার করে দিছ। আমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠাবো, সর্বশেষ বান্দা বান্দিরা যখন নামাজের মধ্যে একটা মাত্র সিজদা লাগায়া দিবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেক সিজদায় 30,000 সিজদার সমপরিমাণ সওয়াব লিখা দিব। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, দুনিয়াতে যে আমি মানুষ বানাবো, এদের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানুষের ব্যাপারে আমি আল্লাহ তাআলা যেই পরিমাণ জানি, যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম ফি সুলালাতিম মিন তিন, মাটির থেকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছেন। হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রাখছেন। সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আদমের পায়ের মধ্যে সিজদা লাগায়া দাও। ফেরেশতারা সকল ফেরেশতা সিজদা করছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস অস্বীকার করছে। ইবলিস কয় যে আল্লাহ, আদম রে বানাইলা মাটি দিয়া, আর আমারে বানাইছো তুমি আগুন দিয়া, আমি আগুন হইয়া কিভাবে মাটির মধ্যে সিজদা লাগাই? আল্লাহ তাআলা শয়তানরে জিজ্ঞেস করে, রে শয়তান, কোন জিনিস তোমাকে আদম রে সেজদা করতে বাধা প্রদান করলো? আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহর রেখা কয়, আল্লাহ আমারে তো আগুন দিয়া বানাইছো, আর আদম রে বানাইছো মাটি দিয়া। এই আগুন কোনোদিন মাটির পায়ের মধ্যে মাথা ঝুঁকায়া সিজদা করতে পারে না, কাজেই আমিও আদমের পায়ের মধ্যে সিজদা করব না। কোন নাউজুবিল্লাহ। শয়তানকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন, শয়তান যুক্তি দাঁড় করাইছে। মানুষের মধ্যেও কিছু মানুষের স্বভাব আছে, দেখবেন কোরআন এবং হাদিসের কথাগুলো তারা শুনে সেটাকে না মাইনা উল্টা তারা যুক্তি দাঁড় করায় কি করায় না। শয়তান যেরকম ভাবে যুক্তি দাঁড় করায়া ধ্বংস হয়ে গেছে, গুমরা হয়ে গেছে, দুনিয়াতেও যে সমস্ত মানুষেরা কথায় কথায় যুক্তি দাঁড় করায়, এরাও শয়তানের মতো গুমরা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে দেখা যায় অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিবর্গ যারা প্রত্যেকটা বিষয়ে যুক্তি তর্ক করতে করতে নাস্তিক হয়ে গেছে। আমাদের দেশেও অনেক মেধাবী ছেলেপেলেরা এরা বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি তর্ক করতে করতে একটা পর্যায়ে কয়, যাকে দেখা যায় না সে নাই। এক কথায় আল্লাহ দেখা যায় না, আল্লাহ নাই। কোন নাউজুবিল্লাহ। শয়তান যুক্তি দাঁড় করাইছে, ধ্বংস হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা শয়তানকে কয়, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। কয়, রে শয়তান, তুই যেহেতু আমার কথা মানলি না, কাজেই
এই জান্নাত থেকে তুই চিরজীবনের জন্য অভিশপ্ত হয়ে বের হয়ে যা, এই জান্নাত থেকে তুই বের হয়ে যা, এখানে তোর কোনো স্থান নাই, তুই সারা জীবনের জন্য অভিশপ্ত। আল্লাহ তাআলা শয়তানকে বের কইরা দিছে। তার আগ মুহূর্তে শয়তান কয়, আল্লাহ বের যেহেতু কইরাই দিবা, শেষ মুহূর্তে তোমার কাছে দুইটা জিনিস চাই। কয়টা জিনিস? আপনারা কি কথা শুনতেছেন? কষ্ট লাগতেছে আপনাদের? মুসলমান ভাইয়েরা রে আমার, শয়তান এক নম্বর জিনিস আল্লাহর কাছে চাই, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ওগো আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত আমি তোমার কাছে চাই, তুমি দিয়া দাও। আল্লাহ তাআলা কয়, যা তোরে দিয়া দিলাম। কয় আল্লাহ আরেকটা জিনিস চাই। কয় কি? কয় আদম সন্তানের রক্তের সাথে মিশা মিশা যেন চলতে পারি, শ্বাস প্রশ্বাসের সাথে মিশা যেন চলতে পারি, এই শক্তি তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কয়, যা তোরে দিয়া দিলাম। এবার আল্লাহকে ডাক দিয়া কয়, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহর চ্যালেঞ্জ দেয়, আল্লাহ তুমি তো আমারে বের করে দিলা, কিন্তু কাম একখানা আমি করবো। যেই আদমরে সাজদা না করার জন্য তুমি আমারে বের করলা, ওই আদমরেও আমি একটু দেখা নিমু। কিয়ামত পর্যন্ত এই আদমের সকল সন্তানদেরকেও আমি একটু দেখা নিমু। আমি সিরাতে মুস্তাকিমের পথের মধ্যে বৈশা বৈশা এদেরকে ধোকা দিমু। এমনভাবে ধোকা দিমু যে ওই যে চন্দনিয়াটা বাংলা বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিল হইতেছে, সেখানে তাদের মন যাইতে চাইলেও আমি তাদের মনের মধ্যে বৈশা বৈশা ধোকা দিব। যাওয়ার দরকার নাই, বাজারে বৈশা থাক। এখানে বৈশা থাকলে সুন্দর সুন্দর কথা শোনা যাবে, নিত্য নতুন পণ্য এখানে আসছে। এই ওয়াজ মাহফিল শুনে কি হইব? কয় বেটা আর হেদায়েত হইছে, নেক্সট সুরতে ধোকা দিব। ধোকা দিয়া ওই ওয়াজ মাহফিলে আসলে তো মানুষ গুনার পরিবেশ থেকে বেঁচে থাকতে পারবে। হাদিসে রাসূল বলছেন, এই যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয়, যেখানে আল্লাহ তাআলার বরত্বের কথাবার্তা হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। কন্যা সুবহানাল্লাহ। এরা যাতে আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে যাইতে না পারে, এই জন্য এদেরকে আমি একেবারে খুব চিমটা দিয়া বাজারের মধ্যে বসায়া রাখবো। শয়তান কয় সিরাতে মুস্তাকিমের পথের মধ্যে বৈশা বৈশা আমি এদেরকে ধোকা দিব। সিরাতে মুস্তাকিমের পথ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। কোন পথ? সোজা কথায় বুঝেন, যেই পথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, যারা এই সিরাতে মুস্তাকিমের পথে চলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন, পুরস্কার হিসাবে জান্নাতের মালিক হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই সিরাতে মুস্তাকিমের পথে বৈশা বৈশা এদেরকে আমি ধোকা দিব। মুসলমান ভাইয়েরা রে আমার, এবার শয়তান আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কয় আল্লাহ, এমন এমন কৌশল নিয়া ডান দিক থেকে তাদেরকে ধোকা দিমু, বাম দিক থেকে তাদেরকে ধোকা দিমু, সামনের দিক থেকে তাদেরকে ধোকা দিমু, পিছন দিক থেকে তাদেরকে ধোকা দিমু। এমনভাবে ধোকা দিমু যে তারা কল্পনাও করতে পারবে না। তারা গুনাহের কাজ কইরাও মনে করবো যে ভালো কাজ করতেছি। কথা কন ঠিক কিনা? আছে না কিছু মানুষ অপরাধ করে, জীবনে নামাজ পড়ে না, আল্লাহর নাম মুখ দিয়া উচ্চারণ করে না, কিন্তু কয় যে আমার জীবনে কোনো গুনাহ নাই। কয় কি কয় না? আচ্ছা কোন তো এই কথা কি ও কয় না, শয়তান কয়? শয়তান কয়। শয়তান ওই যে আল্লাহরে কইছে যে আমি আদমরাও দেখে নিমু, আদমের সন্তানকেও আমি দেখে নিমু। এই কথা কইয়া জান্নাতের বাইরে থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারে না। মহিলাদের মন তো একটু নরম, হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে জান্নাতের বাইরে থেকে ধোঁকা দেয়। কয় শোন, আল্লাহ তাআলা যে বলছে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে গাছের কাছে যাইতে না করছে কি লিগা জানোস? ওই গাছের ফল খাইলে তোরা সারা জীবন জান্নাতে থাকবি, আল্লাহ এটা চায় না। এই কারণে কইয়া দিছে যে ওইটার ফল যাতে তোরা না খাস, আল্লাহ তোকে জান্নাত থেকে বাইর করে দিব। শয়তান
একদিন কয়, 2 দিন কয়, এরকম কইতে 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 মহিলাদের দিল তো নরম, জান্নাত তো এমন নাজ নিয়ামত দিয়া সাজানো, কইতে গেলে সারা রাত যাব, শেষ হবে না, ওদিকে যাব না। এই জান্নাতের মধ্যে তো আছে, এখান থেকে তো বের হইতে মন চায় না। এই শয়তানের অসায় পড়ে এই গাছের ফল খায়া ফেলছে। এই যে শয়তান সেখান থেকে ধোঁকা দেওয়া শুরু করছে, কিয়ামত পর্যন্ত বান্দাকে ধোঁকা দিতে থাকবে। শয়তান জানে যে গুনাহে কবিরা সগীরা এগুলা করলে তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু একটা গুনাহ আছে যেটা তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওই গুনাহটা শয়তান বান্দাদেরকে দিয়া করায়। সেই গুনাহটা কি বলতে পারবেন? শিরিক। হ্যাঁ, কি গুনাহ? শিরিক। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শয়তান জানে যে ছোট ছোট গুনাহ করলে বান্দা যদি 60 বছর গুনাহ করছে, শেষ সময় এসে যদি কয় আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন, বান্দা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা মাফ করতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য শয়তানও চালাক কম না, বৈশা বৈশা শিরিক করায়। এমন এমন কিছু কথা জবান দিয়া বের করে, গায়ের জোরে অনেক সময় বলে ফেলে, আমার সংসার আমি চালাই, আমি কষ্ট করে চালাই, আমার সংসার কি আমি চালাই না আল্লাহ চালায়। আমার ক্ষেতের ফসল না হইলে আমি চলতেই পারতাম না। আচ্ছা, ক্ষেতের ফসলে আপনি আমাকে চালায়? আমার সন্তানটা বিদেশ না থাকলে চলতেই পারতাম না। বলাই কি বলে না? বলে কি বলে না? গরুটা না থাকলে, গাভীটা না থাকলে আমি চলতেই পারতাম না। বলাই কি বলায় না? শয়তান বিভিন্ন কলা কৌশলে আপনি আমাকে গুনাহ করায়। কিভাবে গুনাহ করায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। শয়তান অত্যন্ত সুকৌশলে আপনি আমাকে গুনাহের কাজে জড়ায়া দেয়। যখন দেখব ভালো কোনো কাজ করতে অন্তর বাধা দেয়, তখন বুঝবো মেহনত করতেছে কে। একটু আওয়াজ দেয়া কন্যা কে? যখন দেখবো যে মসজিদে যাইতে মন চায় না, তখন বুঝবো মেহনত করে কে। যখন দেখবো আমাদের কাছে সহযোগিতার হাত বাড়াইলে, দান সদাকার জন্য হাত বাড়াইলে দিল দিতে মন চায় না, তখন বুঝবো মেহনত করে কে। শয়তান ভয় দেখাবে যে তুই তোর 10 কাঠা জমি আছে, 1 কাঠা যদি মসজিদে দিয়া দেশ, 5 টাকা দিয়া দিলেই তো কমলো। শয়তান দারিদ্রতার ভয় দেখায়া এই দান সদাকাত থেকে আমাদেরকে দূরে সরায়া রাখে। কথা কন ঠিক কিনা? এক কথায় প্রত্যেকটা ভালো কাজে যদি বাধা আসে, মন চায় না। এই যে মাহফিল হইতাছে, এই এলাকায় হাজার হাজার মানুষ আছে না? কিছু কিছু মানুষরে শয়তান ধইরা রাখছে যে যাইস না, উনি গেলেই তো ভালো হয়ে যাবো গা। কোরআন হাদিসের কার কথার মাধ্যমে কে হেদায়েত হয়ে যাবে এটা বলা যায়? বলা যায় না। এই যে আমাদের মাথায় টুপি উঠছে, গায়ের মধ্যে পাঞ্জাবি উঠছে, যে কোনো একজনের উসিলাই উঠছে। কথা কন ঠিক কিনা? শয়তান এটা চায় না। শয়তান সব সময় ভালো কাজের মধ্যে রাস্তা আটকায়া দেয়। শয়তান কিভাবে ধোঁকা দেয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের হাদিস রওয়ায়াত করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে আমাদেরকে নসিহত করতেছিলেন। নসিহত শেষে মসজিদে নববীর বাহিরে আইসা আপনার আমার পয়গম্বর জমিনের মধ্যে অনেকগুলো দাগ টানছেন, সোজা দাগ টানছেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ টানছেন। সোজা দাগটাই না, আপনার আমার নবী আয়াতে কারিমা তিলাওয়াত করছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। এটা হলো সোজা পথ। ফাত্তাবিউহু, সুতরাং এই সোজা পথে তোমরা চলো, এই সোজা পথের অনুসরণ তোমরা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ডানে বামে যে রাস্তাগুলা গেছে এগুলাতে যায়ও না। এগুলাতে গেলে ওই শয়তান বসা আছে, শয়তান এখানে তোমাদেরকে বসা এমন ভাবে ধোঁকা দিবে, জান্নাতের খাতার থেকে নাম কাটায়া জাহান্নামীদের খাতার মধ্যে তোমার নাম লেখায়া দিবে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়? আপনার আমার পয়গম্বর শোনায়।
ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, বনি ইসরায়েলের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যিনি অনেক বড় আবেদ ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। আল্লাহর কাছে দোয়া করলে সরাসরি দোয়া কবুল হয়ে যাইত। শয়তান এই আল্লাহওয়ালাকে ধোঁকা দেওয়ার জন্য ওই এলাকার এক মহিলাকে যায় আক্রমণ করছে, অসুস্থ করে দিছে। শয়তান ওই মহিলার আত্মীয় স্বজনকে জানায় দিছে, যাও যাও, অমুক জায়গার মধ্যে একজন লোক আছে, তার কাছে নিয়ে গেলে তোমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। বাপ মারা শিখাইয়া দিছে, কয় যাও অমুক জায়গার মধ্যে নিয়ে যাও, অমুক আল্লাহওয়ালার কাছে নিয়ে গেলে তোমার মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সন্তান অসুস্থ হয়ে গেলে পিতামাতা ঠিক থাকতে পারে? কখনো ঢাকা, কখনো ময়মনসিংহ, দেশের চিকিৎসায় না হইলে বিদেশ পর্যন্ত নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আগের যুগে তো উন্নত মানের গাড়ি ছিল না, পায়ে হাইটা সফর করতে হইতো। তো এই লোকেরা কন্যা সন্তানকে নিয়ে ওই আল্লাহওয়ালা ব্যক্তির বাড়িতে চলে গেছে, যা কইতেছে যে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে, একটু চিকিৎসা করে দাও না। আল্লাহওয়ালা ব্যক্তি বলতেছে, না আমি একে চিকিৎসা করতে পারবো না। বারংবার পিরাপিরি করতেছে। এক পর্যায়ে সে চিকিৎসা শুরু করছে। শয়তান দূর থেকে তাকেও ধোঁকা দেওয়া শুরু করছে, শোন, এই মেয়েটাকে তার বাড়ি তো তোর বাড়ির থেকে অনেক দূরে, প্রতিদিন নিয়ে আসাও সহজ না, তুই একটু বুঝায় শুনে বইলা দে, এই মেয়েটা যেন তোর কাছে রেখা যায়, লম্বা সময় তাকে তোর বাড়িতে রেখে তুই চিকিৎসা কর। এই আল্লাহওয়ালা ব্যক্তি ওই অসুস্থ সন্তানের পিতামাতাকে বলছে, আপনার এই কন্যা সন্তানকে আমাদের বাড়িতে রেখা যান, আমি একে চিকিৎসা করব, সুস্থ না হওয়া পর্যন্ত সে এখানেই থাকবে। পিতামাতাও চিন্তা করছে, ঘর বাড়ি কাজ রেখা আসছি, লম্বা সময় তো এখানে থাকাও সম্ভব না, এখানে রেখা যায়। সে তো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার দ্বারা আমার কন্যা সন্তানের কোনো কি হবে না, ক্ষতি হবে না। বিশ্বাস করে রেখা গেছে। রাতের বেলা ঘুমায়, শয়তান এবার আল্লাহওয়ালারে কয়, এই একা একা ঘুমাইতাছস, তোর পাশেই তো সুন্দরী রমণী শুইয়া আছে, এখানে তো আর কেউ নাই, তুই চাইলে তোর মনের খাহেশটা তুই মিটাইতে পারস। নাউজুবিল্লাহ। শয়তানের ধোকায় পড়ে আল্লাহওয়ালা এই কন্যা সন্তানের সাথে খারাপ কাজ করে ফেলছে। মুসলমান ভাইয়েরা রে আমার, শয়তান কত সুকৌশলে গুনাহ করায়। এই মেয়ের সাথে জিনা করে ফেলছে, গর্ভের মধ্যে বাচ্চা আইসা গেছে। এবার শয়তান যাইয়া ওই কন্যা সন্তানের পিতামাতাকে কয়ে, রে সন্তান যে রাইখা আসলি তার তো কোনো খোঁজ খবর নিলি না, কি অবস্থায় আছে? কয়, শোন শোন, ওই আল্লাহওয়ালা ব্যক্তি যা বলবে তার কথা এখন থেকে আর বিশ্বাস করিস না। সে যা কবে এই কথাটা আর বিশ্বাস করিস না। এই পিতামাতা সন্তানের খোঁজ নেওয়ার জন্য গেছে। শয়তান এবার ওই আল্লাহওয়ালা লোকেরা কয়, শোন, তোর তো সুনাম সুখ্যাতির কোনো অভাব নাই, এলাকার লোকে তোকে অনেক ভালো জানে, তুই তো জিনা করছস, তার গর্ভে বাচ্চা এসে গেছে, এই খবর যদি এলাকার মধ্যে ভাইরাল হয় তুই তো মুখ দেখাইতে পারবি না। এক কাজ কর, এই কন্যা সন্তানকে হত্যা কইরা মাটিতে দাফন কইরা দে, পিতা মাতা আসলে সুন্দর করে বইলা দিবি যে অসুস্থ বাইরা গেছে, অসুস্থ বাইরা মৃত্যুবরণ করছে। এদিক দিয়া ওই সন্তানের পিতা মাতারে শিখাইয়া দিছে, ওই ব্যক্তি যা বলবে তার কথা বিশ্বাস করবা না। আবার এদিক দিয়ে আল্লাহওয়ালা লোকের মাধ্যমে এই কন্যা সন্তানকে হত্যা করাইয়া দাফনও করাইছে। এবার পিতামাতা খোঁজ খবর নেওয়ার জন্য আসছে। আসার পরে জিজ্ঞেস করে, আমার সন্তান কোথায়? অসুস্থ বাইরা মৃত্যুবরণ করছে। তোমার কথা বিশ্বাস করি না, নিঃসন্দেহে আমার মেয়ের সাথে তুমি যে কোনো খারাপ কাজ করছো, হয়তোবা আমার মেয়েকে তুমি মেরে ফেলছো। বিচার কার্যে তাকে নেওয়া হয়েছে, সেখানে প্রমাণিত হয়েছে, স্বীকারোক্তি দিছে যে হ্যাঁ আমি তার কন্যা সন্তানকে হত্যা করে দিছি। এবার তাকে শুলিতে চড়ানো হবে, হত্যা করানো হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। শয়তান তার কাছে চলে আসে, কয়, শোন, এখান থেকে বাঁচার একটা রাস্তা আমার কাছে আছে, আমি যদি কইয়া দেই তাহলে তুই বাঁচতে পারবি। কয়, কি? কয়, আমার পায়ের মধ্যে সেজদা লাগায়া দেন। আউযুবিল্লাহ। বাঁচার কোনো রাস্তা নাই। পদে পদে শয়তানের ধোকায় পড়ে নিজের সব কিছু বিসর্জন দিয়া দিছে। এবার চিন্তা করলো, আমি তো মারা যাব, আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, এখান থেকে যেমন হোক আমাকে বাঁচতে হবে। নিরুপায় হইয়া বাঁচার জন্য শয়তানের পায়ের মধ্যে সিজদা লাগায়া দিছে। শয়তান এবার পাশে যায় মুস্কি মুস্কি হাসে। শয়তান ডাক দিয়া কয়, ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ।
কয় শোন শোন, তুই যে অপরাধ করছস এই অপরাধ থেকে আমি মুক্ত, আমি আল্লাহরে ডরাই। কত বড় ধোঁকাবাজ, চিন্তা করেন। তারে দিয়া সব কিছু করাইয়া সর্বশেষ কুফরি করাইছে। এই কুফরি করাইয়া তারে শিরিক করাইয়া ইমানের খাতার থেকে নাম কাটাইয়া এরপরে কয় তুই যা করছস করছস, এখান থেকে আমি একেবারে মুক্ত, এখানে আমার কোনো দায়ভার নাই, আমি আল্লাহরে ভয় পাই। এরপরে শয়তান ডাক দিয়া কয় শোন, তোর মতো একজন দুইজন নয়, 70,000 বড় বড় আবেদকে আমি জান্নাতের খাতার থেকে নাম কাটাইয়া চিরতরে জাহান্নামী বানায়া দিছি। কন্যা আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শয়তান আপনি আমার ডান দিক থেকে আক্রমণ করে, বাম দিক থেকে আক্রমণ করে, সামনের দিক থেকে আক্রমণ করে, পিছন দিক থেকে আক্রমণ করে। শয়তান ডান দিক থেকে আইসা কয়, আরে মিয়া, দুনিয়া হইল সুন্দর জায়গা, দুনিয়াতে যত সম্পদ কামাবা, দুনিয়াতে যত বাড়ি করবা, দুনিয়াতে থাকতে সুন্দর একটা নারীকে বিবাহ করবা, দুনিয়ার চাকচিক্যের পিছনে তুমি পড়া থাকবা। দুনিয়ার দিক থেকে শয়তান ধোঁকা দিকে থাকে, বাম দিক থেকে আইসা শয়তান ধোঁকা দেয়, কয় শোনো শোনো, কবর বলতে কোনো কিছু নাই, কবরে তুমি যাবা, কবরে যাওয়ার পরে তোমার সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, কাল কিয়ামতের ময়দানে তোমাকে উঠাও দাঁড়াইতে হবে না। এই জন্য দেখবেন একজন মানুষকে মাটি দিয়া আইসাই একটু পরে আবার মানুষ গুনাহের কাজে জড়া যায়। কথা কোন ঠিক কিনা? তরতাজা নিজের মাকে কবরে রেখে আইসা, নিজের ভাইকে কবরে রেখে আইসা, নিজের সন্তানকে কবরে রেখে আইসা একটু পরেই গুনাহের কাজে জড়ায়া যায়। মানুষ নিজের মৃত্যুর কথা ভুলা যায়, এটা ভুলায়া দেয় কে? শয়তান। পিছন দিক থেকে আইসা শয়তান কয় আখেরাত বলতে কোনো কিছু নাই, কাল কিয়ামতের ময়দানে তোমাকে উঠা দাঁড়াইতে হবে না। সামনের দিক থেকে আইসা কয় আল্লাহ বলতে কোনো কিছু নাই, আল্লাহর সামনেও তোমাকে দাঁড়াইতে হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা এই শয়তানের কথা কোরআনুল কারিমে উপস্থাপন করছেন। শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে পিছনে সব দিক থেকে আক্রমণ করে। উপর দিক থেকে কেন আক্রমণ করে না, নিচের দিক থেকে কেন আক্রমণ করে না, বিষয়টা জানার দরকার আছে না নাই? আয়াতের মধ্যে কইছে কয় ডান দিক থেকেও আক্রমণ করি, বাম দিক থেকেও আক্রমণ করি, সামনের দিক থেকেও আক্রমণ করি, পিছন দিক থেকেও আক্রমণ করি। উপর দিক থেকে কেন আক্রমণ করে না? কারণ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসির লিখেন, উপর দিক থেকে আপনার আমার মালিকের রহমত আসে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শয়তান ওই দিক থেকে আক্রমণ করে না। নিচের দিক থেকে কেন আক্রমণ করে না? কারণ শয়তান নিজেকে খুব অহংকারী ভাবে, কয় আমি তো আদমরে সেজদা করি নাই, নিজেকে মাথা ঝুঁকাই নাই, কাজেই নিচের দিক থেকে আমি মাথা ঝুঁকাইয়া আক্রমণও করব না। মুসলমান ভাইরা রে আমার, এই শয়তান একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, রে মূসা, তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা কও, একটু আল্লাহরে কও না, আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবে, আমি কি ক্ষমা পাবো নাকি, আমার ক্ষমার কোনো রাস্তা আছে নাকি? আল্লাহর একটু জিগাইবা যে আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে নাকি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, প্রেম ভালোবাসার আদান প্রদান কইরা যখন ফিরবে, এমন সময় জিজ্ঞেস করে, আল্লাহ, অভিশপ্ত শয়তান জানতে চাইছে যে আপনি কি তার কোনো ক্ষমার রাস্তা রাখছেন নাকি? ভাই শোনো, তারে যায়া কইবা সে যেন আদমের কবরের মধ্যে যাইয়া পায়ের কাছে একটা সিজদা লাগায়া দেয়, সে যদি সিজদা লাগায় তাহলে আমি তারে ক্ষমা করে দিব। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরতেছে, শয়তান ডাক দিয়া কয়, হে মূসা, আল্লাহর সাথে আমার বিষয়ে যে কথা বললা, আল্লাহ কি বলছে? আরে শয়তান, আল্লাহ তাআলা বলছে আদমের পায়ের মধ্যে যদি সিজদা লাগাস তাহলে আল্লাহ তাআলা তোরে মাফ করে দিব। এবার ডাক দিয়া কয়, আরে মূসা, জিন্দা থাকতেই সিজদা করি নাই, মরার পরে তো প্রশ্নই আসে না। মুসলমান ভাইরা রে আমার, শয়তান আপনাকে আমাকে চতুর্দিক থেকে আক্রমণ করে, নারী হোক পুরুষ হোক সব দিক থেকে আক্রমণ করে গুনার কাজে জড়ায়া যায়। এখন শয়তান যে আক্রমণ করে, শয়তানের আক্রমণ থেকে কিভাবে বাঁচবো বিষয়টা জানার দরকার আছে না নাই? আমরা তো গুনার কাজে জড়ায়া যাই, গুনাহ হয়ে যায়, শয়তান আমাদেরকে আক্রমণ করে, এন থেকে বাঁচবো কেমনে, এটার মেডিসিন আমাদের জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা রে আমার, আপনার আমার পয়গম্বর 3টা মেডিসিন দিছে। কয় আমার উম্মত শোনো শোনো,
তিনটা মেডিসিন যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে এই শয়তানের চক্রান্ত থেকে তোমরা বাইচা যাইবা। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর মেডিসিন আল্লাহ তাআলা বলেন, যখনই তোমার দিলে গুনাহের কাজ আসবে, গুনাহের কাজের ব্যাপারে তোমার দিলের মধ্যে চাহাত আসবে, গুনাহ করতে মন চাবে, সাথে সাথে তেলাওয়াত করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করো। কেননা এই তিলাওয়াতের মাধ্যমে আমরা শয়তান থেকে বাঁচার জন্য সাহায্য চাই কার কাছে? একটু কন্যা কার কাছে? আল্লাহর কাছে। কারণ শয়তানের মাথায় তো বাড়ি দিতে পারবো না, শয়তান দেখা যায়। শয়তান যখন আমাদেরকে আক্রমণ করবে, দেখা গেলে হয় মাথার মধ্যে বাড়ি দিয়ে তারে দূরে সরাইয়া দিতাম। শয়তান তো আমরা কি করি না, দেখতে পাই না। এই জন্য শয়তান যেই আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর কাছে কি করতে হবে? শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে। যুগে যুগে আমাদের আকাবির ও আসরাফরা শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি তিলাওয়াত করছে। এই জন্য দেখবেন কালামে হাকিম তিলাওয়াত করার আগে আমরা আউযু বিল্লাহ তাআউযু পড়ি কি পড়ি না? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কালামে হাকিম তিলাওয়াত করবা, এই কালামে হাকিম তিলাওয়াত করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিলাওয়াত করে নিবা। কেননা বিতাড়িত শয়তান থেকে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর মেডিসিন আপনার আমার পয়গম্বর শিখায়া দিছে যে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য 2 নম্বর মেডিসিন হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। যখনই গুনাহ করতে মন চায়, চোখ চাইছে বেগানা নারীর দিকে তাকাইতে, চোখ চাইছে চায়ের দোকানে বসা বসা এই শয়তানের বাক্সটা দেখতে, ওই সময় দিলে দিলে জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কার জিকির করা? আল্লাহ তাআলার জিকির করা। মন চাইছে, জিহ্বা চাইছে মিথ্যা কথা বলতে, গীবত করতে, এক কথায় প্রত্যেকটা গুনাহের কাজ স্মরণ হয়ে গেলে 2 নম্বর মেডিসিন শিখায়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ আছে না নাই? হাদিসে রাসূল বলেন, কেউ যদি ঈমান ও ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই একবার লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখবে, 7 তবক আকাশ 7 তবক জমিন এক পাল্লায় রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বেশি, এত বেশি, একবার খালি জীবনে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে আস্থা রাখা, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকেও এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক তারে বানায়া দিব। কন্যা সুবহানাল্লাহ। এজন্যই বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাখালাল জান্নাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জান্নাতে প্রবেশ করো। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর মেডিসিন আপনার আমার পয়গম্বর শিখায়া দিছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? আল্লাহর কাছে তওবা করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আবেদ ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনার একটা কিতাব আছে ফজিলাতুল ইস্তিগফার। তিনি সেখানে তিনার একটা ওয়াকিয়া লিখছেন যে আমি একদিন স্বপ্ন যুগে দেখি যে আল্লাহ তাআলা আমার আমলনামা ওজন দিয়া জান্নাতের টিকিট দিয়া আমাকে বলে দিছে যে তুমি জান্নাতে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি কয়েকবার আপনার আমার নবীকে স্বপ্ন যুগে দেখছে। কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা আপনার আমার পয়গম্বরকে স্বপ্নে দেখবে ওই ব্যক্তিটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে স্বপ্ন যুগে দেখার আশা আছে না নাই? একবার যদি মৃত্যুর আগে মদিনাওয়ালার দিদার আমরা পেয়ে যাই তাহলে জান্নাতের টিকিট কনফার্ম। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনি এমনি স্বপ্ন দেখা যাবে না নবীর দেখানো পথে চললে দেখা যাবে? নবীর দেখানো পথে চললে দেখা যাবে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন
যে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের টিকিট দিয়া বলতেছে যাও জান্নাতে যাও। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হয়, কিন্তু জান্নাতের দরজা খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে এক লোককে জিজ্ঞেস করে, জান্নাতের দরজাটা কোন দিকে আমার একটু দেখায়া দাও। ওই লোক বলে, একটু সামনে আগায়া দেখো, একটা লোক মাথা নিচের দিকে দিয়া বসে আছে, তাকে জিজ্ঞেস করো। মুসলমান ভাইরা রে আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সামনে অগ্রসর হয়ে দেখে একটা লোক মাথা নিচের দিক দিয়া বসে আছে। তাকে বলে, ভাই জান্নাতের দরজাটা কোন দিকে একটু দেখায়া দাও। ওই লোকটা মাথা উত্তোলন করে জান্নাতের দরজা দেখা দিবে। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। জান্নাতের দরজার কাছে যে ঘুম ভেঙে গেছে, আফসোসটা কেমন কন। আমরা অনেক সময় স্বপ্ন দেখি না, যে স্বপ্ন দেখতেছি রাস্তায় যাইতেছি এক বস্তা টাকা পাইছি, এই দেখি কে দেখে না। যখনই টাকার বস্তা লইয়া হাঁটতে হাঁটতে লুকায়া লুকায়া বাড়ির কাছে আসে, এমন সময় এই উঠোস নাকি, স্কুলে যাওয়ার সময় হয়েছে। কথা কন ঠিক কিনা? হাদিসে বলেন স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর স্বপ্ন হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে রুইয়ায়ে সলিহা, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়। আরেকটা স্বপ্ন হইল মানুষ সারাদিন যেটা ভাবে ওইটাই সে স্বপ্ন যুগে দেখে। আর আরেকটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। মানুষ সারাদিন একজনে ঝালমুড়ি বিক্রি করে, একজনে আচার বিক্রি করে, একজনে বাসের হেলবারি করে, এই ময়মনসিংহ থেকে ঢাকা, ময়মনসিংহ থেকে ঢাকা বলে কি বলে না? মাঝে মধ্যে ঘুমের তালেও বলতে থাকে, এই ঢাকা ঢাকা ঢাকা, বলে কি বলে না? ছোট ছোট বাচ্চারা দেখবেন সারাদিন খেলাধুলা করে, ঘুমের তালেও ওই ফুটবল কিংবা বিভিন্ন বিষয় নিয়ে স্বপ্ন যুগে বলে কি বলে না? কারণ মানুষ সারাদিন যা ভাবে এটাই ঘুমের ঘরে কি দেখে? স্বপ্ন দেখে। আবার যেটা শয়তানের পক্ষ থেকে দেখায়, শোন তুই যদি অমুক মাজারে একটা ছাগল দেস তাহলে তোর এত লাখ টাকার তুই মালিক হবি। শয়তান দেখায়। ইসলাম বিদ্বেষী শরীয়ত পরিপন্থী কোনো কাজের স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে বুঝবো ওই স্বপ্ন কে দেখায়? শয়তান দেখায়। যুবকরা সবসময় চিন্তায় থাকে যে বিয়াটা হইয়া গেলেই তো মনে হইলো যে একেবারে জীবন কামিয়াব হয়ে গেল। অনেক সময় দেখে যে বিয়া হইতাছে, কবুল কইব, কবুল তিনটার জায়গায় একটা কইছে আর দুইটা বাকি আছে, বা দুইটা কইছে একটা বাকি আছে। এমন সময় ডাকা শুরু করছে, এই ওট ওট, সকাল হয়ে গেছে। হয় কি হয় না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি জান্নাত দেখছেন, যেই জান্নাত হইল আপনার আমার একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সামনে যাইয়া আমার ঘুম ভেঙে গেল। আফসোসের কোনো শেষ নাই। তিনি দেখলেন যেই লোকটাকে জান্নাতের দরজা দেখানোর জিম্মাদারি দেওয়া হয়েছে, তাকে একটু মুখ চিনাচিনি। আমার মনে হয় এই লোকটাকে আমি দেখছি, এই লোকটাকে আমার চিনা চিনা লাগে। তিনি চিন্তা করতে 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 খেয়াল করে দেখলেন হজের সফরে এই লোকটার বাড়ি হলো মিশর, ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি ছিল সিরিয়া। এই সিরিয়ার থেকে 6 মাস পায়ে হাইটা খুঁজা খুঁজা এই লোকটারে খুঁজা বের করছি। আমরা অনেক সময় বলি না, ভাই আপনার তো চিনা চিনা লাগে, কই যেন আপনারা দেখছি। যাত্রা পথে অনেক সময় দেখা হয়ে যায় কি যায় না? তখন বলি যে ও অমুক জায়গার মধ্যে যে আপনার লাগে আমার দেখা হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই লোকের বাড়িতে, ওই লোককে খুঁজা বের করার পরে চিন্তা করে, যেই লোকটাকে আমাকে জান্নাত দেখানোর, জান্নাতের দরজা দেখানোর জিম্মাদারি দিছে, ওই লোক তো সাধারণ কোনো লোক না। কথা কোন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনাকে ডাক দিয়া বলে, ভাই এমন কি আমল করো যেই আমলের বদলতে আল্লাহ তাআলা জান্নাতের দরজা দেখানোর জিম্মাদারি তোমাকে দেয়া দিছে। আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, ভাই আমি তো তেমন কোনো কাজ করি না, আমি রুটি বানাই, তুন্দুল ম্যান। কয় প্রত্যেকবার রুটি বানানোর সময় যখন খামিরা মারি তখন কই আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন বানাই তখনও কই আস্তাগফিরুল্লাহ, যখন চুলার মধ্যে রুটি দিয়া দেই তখনও কই আস্তাগফিরুল্লাহ, চুলার থেকে রুটি যখন বের করি তখনও কই আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ভাই আমার মালিক, তুমি এই যে বেশি বেশি আস্তাগফার পড়ার কারণে
আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দান করছে। এই জন্য শয়তান আপনি আমাকে বিভিন্নভাবে কলা কৌশলে গুনাহ করাবে। ওই গুনাহ থেকে বাঁচার 3 নম্বর মেডিসিন হইল বেশি বেশি কি করতে হবে? ইস্তিগফার পড়তে হবে, বেশি বেশি তওবা আল্লাহর কাছে করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মত শোনো, যখনই তোমার একটা গুনাহ হয়ে যাবে সাথে সাথে তুমি একটা নেক আমল করে নিবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুনাহের বদলতে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তারপরেও কি আমার গুনাহের কাফারা আদায় হয়ে যাবে? মদিনাওয়ালা বলেন, তুমি গুনাহ করে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি তোমার ওই গুনাহের কাফারা হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহকে জমা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। যখনই গুনাহ হয়ে যাবে আমরা তওবা করি, একটা গুনাহ হয়ে গেলে কই তওবা তওবা তওবা। এর নাম কি তওবা? তওবা 3 জিনিসের নাম হইল তওবা। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম তওবা। যেই গুনাহটা আমি করছি দিলে দিলে নিয়ত করা জীবনে যেন এই গুনাহ আর দ্বিতীয়বার না হয়। আর ওই 2 নম্বর হইল ওই গুনাহ থেকে গুনার জন্য অনুতপ্ত হওয়া, যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, ভবিষ্যতে যেন ওই গুনাহ আর কোনোদিন না হয়। এর নাম হইল খালেস নিয়তে তওবা। আমরা গুনাহ করি, তওবা করি, তওবা কইরা একটু পরে যাইয়া আবার যেই সেই হয়ে যায়। ওই শিয়ালের মতো তওবা আম করে। কার মতো তওবা? শিয়াল উলি খাইতে খুব পছন্দ করে। উলি চিনেন আপনারা? উলি খাইতে খুব পছন্দ করে। এই উলি খাইলে শিয়ালের পায়খানা অনেক শক্ত হয়ে যায়। যখন পায়খানা করতে যায় তখন তার খুব কষ্ট হয়। তখন কয়, আল্লাহ এবার যদি একবার খালাস হয় আর জীবনে উলি খাইতাম না। পশ্চিম মিহিফিরা চোখ বন্ধ কইরা তওবা করতে থাকে। যখনই খালাস হয়ে যায় কয়, উলি খামু না, খামু কি উলির মতো আছে কি? আপনার আমার তওবাটা এমনই, যখনই গুনাহ করি তওবা করি, একটু পরে আবার সেই গুনার কাজে জড়ায়া যাই, আবার তওবা করি, আবার গুনাহের কাজে জড়ায়া যাই, আবার গুনাহ করি, আবার তওবা করি, আবার গুনাহের কাজে জড়ায়া যাই। মদিনাওয়ালা বলে, শোনো, গুনাহ করতে করতে যদি আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটুকু পরিপূর্ণ করে ফেলো, খালেস নিয়তে তওবা করবা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান ভাইয়েরা রে আমার, খালেস নিয়তে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘর থেকে বের হইরাম নবীজির কাছে যাইতেছেন। এমন সময় তাকায়া দেখে রাস্তার পাশে বৈশা বৈশা নওজোয়ান যুবক ফুফায়া ফুফায়া কান্না করে। হযরতে ওমর জিজ্ঞেস করে, ভাই, যুবক মানুষ দেখতে ভালো দেখা যায়, কান্না করো কেন? যুবক ডাক দিয়া বলে, ভাই, আমি এমন কিছু গুনাহ করছি যেই গুনাহের কথা আমি কাউকে বলতে পারি না। উমর জিজ্ঞেস করা মাত্রই নওজোয়ান যুবকের কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। হযরতে ওমর নওজোয়ান যুবককে ধরে নিয়ে পয়গম্বরের কাছে নিয়ে গেছে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এরে নওজোয়ান, কি গুনাহ করছো? আপনার আমার পয়গম্বর বলা মাত্রই নওজোয়ান যুবক চিল্লায়া চিল্লায়া কান্নাকাটি শুরু করছে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করছো নাকি? কয়, না না না। কয়, তুমি কি কোনো মানুষ হত্যা করছো নাকি? কয়, না, মানুষ হত্যা করি নাই। আপনার আমার পয়গম্বর বলে, যুবক, তুমি কে গুনাহ করছো আমারে না কইলে আমি কেমনে বুঝবো? নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, নবী গো, আমি মদিনার একটা কাফন চোর। প্রতিদিন রাত্রেবেলা মদিনার মধ্যে তাকায়া দেখি কারা লাশ দাফন করলো। নতুন কাপড়ের কাফনগুলো চুরি করে বাজারে বিক্রি করে আমার সংসার চালাই। প্রতিদিনের ন্যায় আমি গত রাত্রেও কাফনের কাপড় চুরি করার জন্য গোরস্থানে চলে গেছি। সুন্দরী একটি রমণীর 5 টুকরা কাফনের কাপড় চুরি কইরা আমি যখন ফিরবো, এমন সময় শয়তান আমারে ডাক দিয়া কয়, আরে বোকা, যেই মহিলার কাফনের কাপড় তুমি চুরি করলা, তাকায়া দেখো তার চেহারা কত সুন্দর দেখা যায়। তুমি চাইলে এই মহিলার সাথে জিনার কাজটা কইরা নিতে পারো, মনের খায়েশ তুমি মিটাইতে পারো। শয়তানের দুখায় পড়ে আমি ওই মহিলার সাথে, লাশের সাথে খারাপ কাজ করে ফেলছি। নবী গো,
আপনার আমার পয়গাম্বরের কাছে যখন গুনাহের কথা স্বীকার করছে, আপনার আমার পয়গাম্বর বলতেছে ঠিকই তো, তুমি বড় অপরাধ করে ফেলছো। নওজোয়ান যুবক একটা দৌড় মারছে, যেই নবীজি বলছে আমি বড় অপরাধ করছি, না জানি আমার মালিক আমার উপরে আযাব ও গজব দিয়া দেয়নি। আপনার আমার মালিকের কাছে খালেস নিয়তে তওবা করার জন্য আপনার আমার পয়গম্বরের কাছ থেকে দৌড়ায়া পাহাড়ের চূড়ায় উঠা গেছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলছি। আল্লাহ তোমার কাছে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার থাকলে আমি ওই আকাশে উঠা তোমার কাছে চলে যাইতাম, তোমার কুদরতি পা ধরে আমি মাপ চাইতাম। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে। রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। জিবরাইল আপনার আমার পয়গম্বরকে ডাইকা বলে, ও নবী, দুনিয়ার মানুষকে রিজিক আপনি দেন না, আল্লাহ দেন। আপনার আমার পয়গম্বর বলেন, আল্লাহ দেন। দুনিয়ার পাপীদেরকে ক্ষমা আপনি করেন না, আল্লাহ করেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ করেন। এবার জিবরাইল ডাক দিয়া বলে, নবী, ওই যে নওজোয়ান যুবক আপনার কাছে আসছে অনুতপ্ত হইয়া গুনাহ মাফ করানোর জন্য, আপনার কাছে তওবা করার জন্য আসছে। যখনই নওজোয়ান যুবক আপনার কাছে আসছে, আমার মালিক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিছে। এই জন্য তওবা খালেস নিয়ত হওয়া চাই। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য 3 নম্বর হাতিয়ার হইল তওবা। বেশি বেশি তওবা আমাদের করার দরকার আছে না নাই? বেশি থেকে বেশি তওবা আমাদের করতে হবে। শয়তানের সব ধরনের ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। সব দিক থেকেই আমরা খেয়াল রাখবো। ডানে বামে যখনই গুনাহের কাজ আসবে, আমরা ওই সময় আউযুবিল্লাহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আস্তাগফার পড়ব। আর গুনাহ হয়ে গেলে মালিকের কাছে বলবো যে, আল্লাহ তুমি তো কত বড় বড় পাপীদেরকে মাফ করে দিছো, আমরা তো তোমারই বান্দা। তুমি যদি তোমার রহমতের চাদর থেকে আমাদেরকে তাড়ায়া দাও, তুমি যদি তোমার রহমতের দরজার থেকে আমাদেরকে তাড়ায়া দাও, আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার আর কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের তো বলারও আর কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ তাআলাও বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন সব সময়। বান্দা কখন দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া সাথে সাথে কবুল করে নিবে। আমরা বড় আফসোস, আমরা বড় হতভাগা, কপাল পোড়া। আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা আল্লাহর কাছে বলতে জানি না, আমরা আল্লাহর কাছে বলি না, দরখাস্ত করি না। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান কি খাওয়ান না? বৃষ্টি আমাদের জন্য আল্লাহ তাআলা দেন কি দেন না? এক কথায় সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রাখছেন। আর যদি আল্লাহর কাছে চাইতে পারতাম, বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা যেভাবে জান্নাতের মান্না সালওয়া খাওয়াইয়া জীবনযাপন করাইছে, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই না, একটু চায়া দেখি না, একটু চায়া দেখেন না। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আমরা চাই কার কাছে? মেম্বারের কাছে। আমরা চাই কার কাছে? চেয়ারম্যানের কাছে। আমরা চাই কার কাছে? অমুক ধনাঢ্য ব্যক্তির কাছে। আমরা ধর্ণা লাগাই অমুকের কাছে, তমুকের কাছে। অমুক তমুকের কাছে না চাইয়া, গায়রুল্লাহর কাছে না চাইয়া, সমস্ত গায়রুল্লাহর মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে চায়া দেখেন। বিপদে আছেন, আল্লাহর কাছে চান। পেরেশানিতে আছেন, আল্লাহর কাছে চান। ঋণগ্রস্ততায় আছেন, আল্লাহর কাছে চান। সন্তান হয় না, আল্লাহর কাছে চান। আপনার চাকরি হয় না, আল্লাহকে বলেন যে, আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, রিজিকের ব্যবস্থা করে দাও না। আপনার চাকরির বন্দোবস্ত হয়ে যাবে। আপনার খেতে ফসল ভালো হয় না, আপনার ছেলেটা বিদেশের বাড়িতে কষ্টে আছে, আল্লাহর কাছে দরখাস্ত করেন। আল্লাহর কাছে দরখাস্ত না কইরা দুনিয়ার সমস্ত মানুষের কাছে দৌড়াইলেও আল্লাহ যদি সমাধান না করে, কিয়ামত পর্যন্ত সমাধান হবে না। কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে। যুগে যুগে নবীরা, আমাদের আকাবির ও আসলাফরা আল্লাহর কাছে চায়া পাইছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিশেষ একজন নবী ছিলেন, প্রিয় একজন নবী ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের নিকটেই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঘর বানাইছে। সেখানে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হয়েছে। তিনি যায়া দেখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সমস্ত খাবার দেওয়া হয়, এই খাবারগুলো আনসিজনের খাবার। যেমন এখন জাম আছে, জাম নাই।
এরপরে কিছু ফল আছে কাঁঠাল, যেগুলো শেষ হয়ে গেছে। আনসিজনের ফল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেখা যায়। তিনি এটা দেখে চিন্তা করলেন, মারিয়ামের কাছে ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, হে মারিয়াম, এই যে নিত্য নতুন ফলগুলা তুমি কই পাও? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের খাবারগুলো আমার কাছে চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নিঃসন্তান, কোনো সন্তান আল্লাহ তাআলা তিনাকে প্রথমত দান করেন নাই। তিনি একবার তাকায়া দেখেন একটা মা পাখি তার ছোট ছোট বাচ্চাদেরকে খাবার খাওয়াইতেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেখছে আনসিজনের ফল পাওয়া যায়, ওই আল্লাহ দিছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেই আল্লাহ আনসিজনের ফল মারিয়ামকে খাওয়াইতে পারে, ওই আল্লাহ আমি বুড়া জাকারিয়াকেও সন্তান দিতে পারে। এবার আল্লাহকে ডাক দিয়া কয়, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ মারিয়াম রে কত সুন্দর সুন্দর ফল খাওয়াও, আমার একটা নেককার সন্তান দাও না আল্লাহ, আমার একটা নেককার সন্তান দাও না। আমার স্ত্রী বন্দা হয়ে গেছে, সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি সব কিছু পারো, তোমার কাছে সব কিছু আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, রে জাকারিয়া, দরখাস্ত করছো, আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। তোমাকে একটা নেককার সন্তান দিলাম, নবী দিলাম, নাম রেখে দিলাম, যার নাম হবে ইয়াহইয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা বুড়া বয়সে সন্তান দিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। আমগর দেশে কারো সন্তান না হইলে যায় মাজারে। কই যায়? মাজারে যায়, কবরের কাছে যায়, কি চায়? সন্তান চায়। আচ্ছা বলেন তো, কবরের ক্ষমতা আছে সন্তান দেওয়ার? যেই পীর নেওয়ার জন্য বসা থাকে, মনে করবেন যেটা ভণ্ড পীর। কথা কন ঠিক কিনা? কারণ পীর নেওয়ার জন্য নয়, পীর দেওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে সারা জীবন দিছেন, নিজের ঘরে নাই তারপরেও সাহাবায়ে কেরামকে খাওয়াইছেন। শেষ করে দিব নাকি? মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন নিজের ঘরে খাবার নাই, তারপরেও সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানোর জন্য মেহনত করছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় আসহাবে সুফফার দরজার মধ্যে বসে বসে কাতরাইতাছে। নিজের ক্ষুধা লাগছে, কারো কাছে বলতে পারে না, শেয়ার করতে পারে না। আছে না অনেক মানুষ অভাবে আছে, কিন্তু অভাবের কথা কাউরে বলতে পারে না? আছে না নাই? হযরতে আবু হুরায়রার প্রচন্ড ক্ষুধা লাগছে, আসহাবে সুফফার দরজার সামনে বসে আছে। যখনই সাহাবায়ে কেরামদের থেকে কেউ বের হয়, সাথে সাথে সে কোরআনুল কারীমের বরকতের যে আয়াতগুলো আছে সেগুলা তেলাওয়াত করে। সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছে, সাথে সাথে কোরআনের বরকতের আয়াতে কারিমা তিলাওয়াত শুরু করে দিছে। এবার হযরতে আবু বকর বুঝতে পারছেন যে আবু হুরায়রার ক্ষুধা লাগছে। হযরতে আবু বকর চিন্তা করলেন, আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে যাব, আমার বাড়িতে তো খাবার নাই, আমি নিজেও খাইতে পারি না। তেলাওয়াত শুনা চলে গেছে। একটু পরে হযরতে ওমর বের হইছে, আবার হযরতে আবু হুরায়রা তেলাওয়াত করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বরকতের আয়াত তেলাওয়াত করে। ওমরও বুঝতে পারছে যে আবু হুরায়রার ক্ষুধা লাগছে, আবু হুরায়রাকে আমি বাড়িতে নিয়ে যাব, আমার বাড়িতে তো খাবার নাই। এরপরে আপনার আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছে, আবার যেই সেই বরকতের আয়াতে কারিমা তিলাওয়াত করে। আপনার আমার পয়গম্বর তো ছিলেন রহমত।